আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী পৃষ্ঠা নং 32 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো পৃষ্ঠা নং 32 এ রয়েছে 3টি লাল বেলুন এবং 5টি নীল বেলুন। কি রয়েছে? 3টি লাল বেলুন রয়েছে এবং 5টি নীল বেলুন রয়েছে। আর বলা আছে একসাথে কতটি বেলুন আছে। তাহলে দেখো এখানে আমরা 1 2 3 তিনটি লাল বেলুন পেলাম। আর কি দেওয়া রয়েছে? 5টি নীল বেলুন দেওয়া রয়েছে। 1 2 3 4 5। নিচে দেখো কালি বক্স কয়টি দেওয়া রয়েছে? 1 2 3 তিনটি কালি বক্স দেওয়া রয়েছে। এখানে দেখো 1 2 3 4 5 5টি কালি বক্স দেওয়া রয়েছে, 5টি বেলুন এবং 3টি লাল বেলুন। তাহলে 3টি লাল বেলুনের সাথে আমরা 5টি নীল বেলুনে একসাথে করব, কিংবা 5টি নীল বেলুনের সাথে 3টি লাল বেলুন একসাথে করব। তাহলে একসাথে করলে আমরা কি হবে সেটা গাণিতিকভাবে লিখি। কি করব? গাণিতিকভাবে আমরা লিখব। তাহলে প্রথম লিখব 3। কত লিখব? 3। তারপর আমরা যোগ চিহ্ন দিব। এখন লিখব 5 সমান কত? 3 আর 5 সমান কত? 8। কত? 8। তাহলে এখানে দেখো কয়টি বেলুন রয়েছে? 8টি বেলুন রয়েছে। কয়টি? 8টি। তাই এখানে আমরা কি লিখব? 8 সংখ্যাটি লিখব। আর রয়েছে কয়টি? 8টি বেলুন। আচ্ছা, পরে দেখো আমাদের রয়েছে ছবিতে 7 জন মেয়ে ও 2 জন ছেলে আছে, একসাথে কতজন আছে প্রশ্ন করেছে। তাহলে কয়জন মেয়ে রয়েছে? 7 জন আর ছেলে 2 জন। আর দেখো যে এখানে 7 জন বলেই আছে আর 7টি করেছে। তাহলে 1 2 3 4 5 6 7। এই তো 7টি মেয়ে, 7 জন মেয়ে রয়েছে। আর দেখো 2 জন ছেলে, 1 2। দুইটি বক্স রয়েছে। তাহলে 7টি বক্সের সাথে কি হবে? 2 জন, মানে 2টি বক্স একসাথে হবে, মানে 7 জন মেয়ের সাথে 2টি ছেলে একসাথে হবে, কিংবা 2টি ছেলের সাথে 7 জন মেয়ে একসাথে করব। এটা আমরা কিভাবে প্রকাশ করব? গাণিতিকভাবে। কিভাবে? গাণিতিকভাবে। আমরা প্রথম লিখব 7। কত লিখব? 7 লিখব। যোগ কত লিখব? 2 লিখব। তাহলে 7 যোগ 2 সমান কত? 9। কত? 9। এই তো আমাদের এখানে 9 হবে। তাহলে এখানে কতজন রয়েছে? 9 জন রয়েছে। কতজন? 9 জন। তাই এখানে আমরা কি লিখব? 9 সংখ্যাটি লিখব। এই তো। আচ্ছা, পরে দেখো আমাদের রয়েছে যোগ করি। কি করি? যোগ করি। প্রথমে আমাদের রয়েছে দেখো 1 যোগ 2। তাহলে 1 যোগ 2 সমান কত হবে? দেখো এখানে আমার একটা আঙ্গুল রয়েছে। কয়টা? একটি। এই একটি আঙ্গুলের সাথে যদি আমার বা হাতে দেখো 2টি আঙ্গুল যদি যোগ করি তাহলে 1 দেখো 3টি হবে না? 1 যোগ 2 সমান কত? 3। 3। তাছাড়া আমরা এভাবে দাগ টেনেও আমরা করতে পারি। যেমন 1 ধরো 1 দিলে, পরে দাও 2টি 1, তাহলে এখানে যদি যোগ চিহ্ন দাও তাহলে 1 2 3 এভাবে তোমরা করতে পারো। দাগ টেনেও যোগ করতে পারো। তাহলে এখানে কি হলো? 3। কত? 3। পরে দেখো আমাদের রয়েছে 3 যোগ 1। 3 যোগ 1 যোগ করলে কত হবে? আচ্ছা, প্রথমে দেখো 1 2 3। এই যে 3টা আমরা দাগ দিয়ে দিলাম। পরে আছে কয়টি? একটি। তাহলে একটি দিলাম। এখানে যদি একসাথে করো তাহলে আমরা গণনা করি কয়টি রয়েছে? 1 2 3 4। কয়টি? 4টি। 1 2 3 4। তাহলে 3 যোগ 1 যোগ করলে কত হবে? 4 হবে। কত হবে? 4। তাহলে এখানে আমরা কি লিখবো? 4 লিখবো। তাহলে 4 লিখে চলো। এই তো। পরের সংখ্যাটি দেখো রয়েছে 2 যোগ 2।
কত রয়েছে 2 + 2 2 + 2 যোগ করলে কত হবে? তোমরা দাগ টেনে করতে পারো, যেমন 1 2, প্রথমে দুইটা দাগ দিলে পরে রয়েছে দুইটি, 2 1 2, তখন একসাথে করো 1 2 3 4, কত হয়? 4 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? 4। এই তো 4 লিখলাম। এভাবে তোমরা যোগ করবে। আচ্ছা, পরে দেখো রয়েছে 2 + 3, 2 + 3 যোগ করলে কত হবে? 5। কত হবে? 5। এখানে আমরা 5 লিখি। এই পরে দেখো রয়েছে 4 + 4, কত রয়েছে? 4 + 4, 4 + 4 কত হবে? তোমরা কি বলতে পারো এখানে কত হবে? হ্যাঁ, অবশ্যই এখানে 8 হবে। কত হবে? 8। তাহলে সংখ্যাটি আমরা লিখি 8। পরে আছে আমাদের 7 + 1, 7 + 1 কত হবে? 8 হবে। কত হবে? 8। পরে আছে 2 + 5, কত সংখ্যাটা রয়েছে? 2 + 5, 2 + 5 যোগ করলে হবে 7। কত হবে? 7। তুমি দুইটি দাগ দাও, পরে দাও 5টি দাগ, পরে একসাথে করো, দেখবে 7 হবে। কত হবে? 7। এই তো লিখলাম। পরের সংখ্যাটি রয়েছে দেখো 6 + 3, কত রয়েছে? 6 + 3, 6 + 3 একসাথে করলে হবে আমাদের 9। তাহলে এখানে 9 লিখি। এই তো। পরের সংখ্যাটি দেখো 4 + 2, কত রয়েছে? 4 + 2, তাহলে 4 + 2 হবে কত? হবে 6 হবে। কত? 6। এই তো 6 লিখলাম। পরে রয়েছে আমাদের 5 + 5, 5 + 5 যোগ করলে হবে 10। কত হবে? 10 হবে। তাই এখানে আমরা কত লিখবো? 1 0 10। এই তো। পরে আছে আমাদের 1 + 8, 11 নম্বর রয়েছে 1 + 8, 1 + 8 হবে আমাদের 9। কত হবে? 9 সংখ্যাটি যোগ করলে হবে 9। এই তো। পরে 12 নম্বরে রয়েছে দেখো 3 + 4, 3 + 4 হবে 7। কত হবে? 7 হবে। তাহলে এটা 7 লিখলাম। এই তো। এটাই ছিল আমাদের 32 নং পৃষ্ঠারে পড়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। বিদায়। পরবর্তী ক্লাসে আবার 33 পৃষ্ঠা নিয়ে হাজির হব।